দীপকবাবুর জন্যই আসা হলো, এটা আমার সৌভাগ্য এবং বাবা ভোলানাথ মহাদেবকে দর্শন, তার মাথায় জল ঢালার চেষ্টা করবো এখন। আজকের দিনে যুব সমাজকে কি বার্তা দিবেন এই শিবরাত্রি উপলক্ষে? আমাদের যুব সমাজ একদম পুরো নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র নেশার জন্য। সুতরাং নেশা থেকে যদি না সরে আসে যুব সমাজ, তাহলে আগামী দিনে যুব সমাজ আরও ধ্বংসের পথে চলে যাবে। যার জন্য আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের আয়োজন করেছিলাম। যুব সমাজ যেন তার সক্রিয়তা ফিরে পায়, যুব সমাজ তার জন্য লক্ষ্যে স্থির থাকতে পারে, সেই জন্য আমরা এর আয়োজন করেছি। সুতরাং যুব সমাজের কাছে প্রার্থনা, আমাদের যুব সমাজ ভারতবর্ষের একটা বিরাট শক্তি। এই শক্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে ভারতবর্ষ আগামী দিনে ধ্বংস হয়ে যাবে। সুতরাং যুব শক্তিকে সংগঠিত করার জন্য আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা চালাচ্ছি। আগামী দিনে আরও এটা ব্যাপক আকারে ধারণ করবে। আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করে যুব সমাজকে শপথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা এখানে মন্দির নির্মাণ কতটা মানুষকে ধর্মের আকৃষ্ট করবে ধর্ম? আমাদের সনাতন হিন্দু ধর্মে যেখানে শ্মশান থাকে সেখানে মায়ের স্থান থাকে, আর আমাদের দেবাদিদেব ভোলানাথ শিবের স্থান থাকে। দুটো স্থান নির্মিত হলে তার কতগুলো নিয়মকানুন আছে, তার পূজারি ঠিক করা, তার গার্ডের ব্যবস্থা করা, সেসবগুলো পরবর্তীকালে এখানকার যারা কমিটি আছেন, বিশেষ করে দীপকবাবু, তার সঙ্গে আলোচনা করে প্রশাসনের সঙ্গে কথা বলে একটা ভালো ব্যবস্থা করার ইচ্ছা রইল।